নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গুরুত্ব সহকারে সময় মতো ফজরের নামাজ আদায় করবে তাদের জিন্দেগীর গ্যারান্টি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 657 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে সে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন হাদিসের মধ্যে আরো অনেক ফজিলত এবং পুরস্কারের কথা এসেছে। তার মধ্যে 2 নম্বর যে ফজিলত এবং পুরস্কারের কথা বলবো সেটিও বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। মুসলিম শরীফের 725 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকআতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হযরত আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম হওয়ার অর্থ হলো, যদি কোনো ব্যক্তি দুনিয়ার মালিক হয়ে যায় আর ওই দুনিয়াটাকে আল্লাহর রাহে সদকা করে দেয়, তাহলে যত সওয়াব হবে, নবীজি বলেন, ফজরের 2 রাকাত নামাজ যে ব্যক্তি গুরুত্ব সহকারে আদায় করবে তার আমলনামার মধ্যে এর চেয়েও বেশি সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের 3 নাম্বার পুরস্কার হলো, মুনাফিকি থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন ফজরের নামাজের মাধ্যমে। এই হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। মুসলিম শরীফের 651 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن أثقل صلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী হয়ে যায় ফজরের নামাজ এবং এশার নামাজে উপস্থিত হওয়া। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। নবীজি বলেন, তারা যদি জানতো এই 2 নামাজের কত ফজিলত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা এই 2 নামাজে শরীক হতো। এর মানে হলো, যারা ফজর এবং এশার নামাজে নিয়মিত শরীক হইতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিকি থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের 4 নম্বর যে পুরস্কার সেটিও অনেক গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। সেই পুরস্কারটি হলো, যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, গুরুত্ব সহকারে আদায় করবে, তাদের নামগুলো ফেরেশতা কর্তৃক আল্লাহ তাআলার কাছে নামাজি হিসাবে সাব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটিও বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। মুসলিম শরীফের 632 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। লম্বা হাদিস মোটামুটি। এই হাদিসের মধ্যে তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দিনের বেলায় কিছু ফেরেশতা সারাদিন ডিউটি করার জন্য ফজরের পর পর আসমান থেকে জমিনে নেমে আসেন, আর ওরা সারাদিন ডিউটি করার পরে আসরের নামাজ যখন শেষ হয় তখন তারা আসমানে চলে যায়। আর আসরের পরে আরেক দল ফেরেশতা জমিনে আসেন, যারা সারা রাত ডিউটি করে ফজরের পরে তারা আসমানের দিকে চলে যায়। তো এই যে 2 দল ফেরেশতা ওনারা ডিউটি করে, এই 2 দল ফেরেশতা যখন ডিউটি করে আসমানের দিকে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছুই জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছুই জানেন। ফায়াসআলুহুমুল্লাহু রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা সবকিছু জানার পরেও এই 2 দল ফেরেশতাকে জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা দুনিয়াতে রেখে আসছো আমাকে একটু শোনাও। আল্লাহ তাআলা তো সবকিছুই জানেন, তারপরেও তিনি জিজ্ঞেস করেন যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো বলো। তো ফজরের সময় যারা ডিউটি করতে দুনিয়াতে আসছিল, ওই ফেরেশতারা যখন ফজরের সময় দুনিয়াতে আসছে, আসার পরে দেখতে পেয়েছে মুমিন মুসলমানরা ফজরের নামাজ পড়ছে। আবার যখন ওরা ডিউটি শেষ করে আসরের পরে আসমানের দিকে যাইতেছিল, তখন মুমিন মুসলমানদেরকে নামাজের মধ্যে পেয়েছে। তো আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। যখন দুনিয়াতে আমরা ডিউটি করতে গিয়েছিলাম তখনও তাদেরকে নামাজরত অবস্থায় পাইছি, সিজদারত অবস্থায় পেয়েছি। আর যখন দুনিয়া থেকে ডিউটি শেষ করে আসমানের দিকে আসতেছিলাম তখনও তাদেরকে সিজদা অবস্থায় পেয়েছি, নামাজি অবস্থায় পেয়েছি। অর্থাৎ এইভাবে যারা ফজরের নামাজ শরীক হয়, আসরের নামাজ শরীক হয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলেন যে আল্লাহ, এরা নামাজি, এরা তুমি মাবুদের কুদরতি পায়ে সিজদা করে, এই সাক্ষী তারা প্রদান করে থাকেন। সুবহানাল্লাহ।
এই হলো ফজরের নামাজের 4 নম্বর ফজিলত। ফজরের নামাজের 5 নম্বর পুরস্কার বা ফজিলত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বরকতের দোয়া লাভ করা যায়। এই হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফে। ইবনে মাজাহ শরীফের 2238 নম্বর হাদিস। এর বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لأمتي في بكورها। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ, আমার উম্মতের সকাল বেলার সময়টাতে তুমি বরকত দান করো। সুতরাং যারা ফজরের নামাজে শরীক হবে, না ঘুমিয়ে যারা ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকবে, তারাই এই বরকতের দোয়া লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ গুরুত্ব সহকারে যারা আদায় করবে তাদেরকে 6 নম্বর যে পুরস্কার দেওয়া হবে সেটি হলো, ফজরের নামাজ যারা গুরুত্ব সহকারে আদায় করবে তাদের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সারা রাত নফল ইবাদত বন্দেগীর সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটিও বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। এই মুসলিম শরীফের 656 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء فكأنما قام نصف الليل। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এশার নামাজ গুরুত্ব সহকারে আদায় করলো সে যেন অর্ধ রাত পর্যন্ত নফল ইবাদতে মশগুল থাকলো। ওয়ামান সাল্লাস সুবহা ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। আর যে ব্যক্তি ফজরের নামাজও গুরুত্ব সহকারে আদায় করে নিল সে যেন পুরা রাত ইবাদত বন্দেগীর ভিতর দিয়েই কাটাইল। সুবহানাল্লাহ। এই ফজরের নামাজের 7 নম্বর যে পুরস্কার প্রদান করা হবে সেটি হলো পরকালে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে পরিপূর্ণ নূর আর জ্যোতি ফজরের নামাজ আদায়কারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এই পুরস্কারের কথা বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام الى المساجد بالنور التام يوم القيامه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা অন্ধকারে মসজিদে গমন করে তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ শোনায়া দাও যে হাসরের ময়দানে তাদেরকে পরিপূর্ণ নূর আর জ্যোতি দান করা হবে। সুবহানাল্লাহ। আর অন্ধকার বলতে মুহাদ্দিসিনে কেরাম এখানে ফজরের নামাজের কথা বলেছেন। অন্ধকারে নামাজে যাওয়া বা অন্ধকারে মসজিদে যাওয়া মানে হলো ফজরের নামাজে যাওয়া। ফজরের নামাজ যারা গুরুত্ব সহকারে সময় মতো আদায় করবে তাদেরকে 8 নম্বর যে পুরস্কার প্রদান করা হবে সেই পুরস্কারটি হলো আমাদের সবচেয়ে যে বড় চাওয়া এবং পাওয়া, সেটি হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। তো ফজরের নামাজে যারা শরীক হবে, ফজরের নামাজ যারা গুরুত্ব সহকারে আদায় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফের 634 নম্বরে। এই হাদিসের বর্ণনাকারী হযরতে উমারা ইবনে রুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لن يلج النار احد صلى قبل طلوع الشمس وقبل غروبها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগের নামাজগুলো গুরুত্ব সহকারে আদায় করে থাকে। তো সূর্য উদয় হওয়ার আগের নামাজ হলো ফজরের নামাজ, আর সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ হলো আসরের নামাজ। তো এই দুই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এই হাদিসের মধ্যেও। এমনি ভাবে যারা ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে তাদেরকে 9 নম্বর যে পুরস্কার প্রদান করা হবে সেটা হলো আমাদের সবচেয়ে বড় বাসনা, যেটা জান্নাতের অধিবাসী হয়ে যাওয়া, জান্নাত লাভ করা। তো ফজরের নামাজ যারা গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটিও বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। মুসলিম শরীফের 635 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ভঙ্গি যেটা বোঝা যাচ্ছে সেটা হলো, যে ব্যক্তি এই দুই ওয়াক্তের নামাজ, অর্থাৎ দুই ঠান্ডা মানে দিনের বেলায় ঠান্ডার নামাজ হলো আসরের ওয়াক্ত, আর রাতের বেলার ঠান্ডার নামাজ হলো ফজরের সময়, এই দুই ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে আদায় করবে দাখালাল জান্নাত, সরাসরি তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই হলো মোটামুটি 9টি পুরস্কার। আরো কিছু পুরস্কার আছে, তবে এখানে একটা প্রশ্ন জাগে, সেটা হলো যে জান্নাত
লাভ করার পরে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করার পরে তো আর কোনো চাওয়া পাওয়া থাকে না, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের নামাজ আদায়কারীদেরকে আরো একটি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন, সুবহানাল্লাহ। সেটি এমন পুরস্কার, যে পুরস্কারটা জান্নাতের চেয়েও আরো বেশি মধুময়, জান্নাতের চেয়েও আরো বেশি স্বাদযুক্ত, জান্নাতের চেয়েও আরো বেশি মজাদার। যারা ফজরের নামাজ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করবে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার তাদের নসিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন যে দিদার এলাহি, আল্লাহ তাআলার দর্শন, এটা কি জান্নাতের মজার চেয়েও বেশি হবে? হ্যাঁ, এখন এক কবি বলেছেন, হুর গিলমা জিতনে নিয়ামত হায়ে তু, সবসে আফজল নিয়ামতে দিদারে তু। যে হুর গেলমা, যত নাজ নিয়ামত আছে জান্নাতের মধ্যে, এই সমস্ত নিয়ামতের চেয়ে সবচেয়ে মধুময় নিয়ামত হবে, সবচেয়ে উত্তম নিয়ামত হবে তুমি মাওলার দর্শন লাভ করা। এজন্য কবি বলেছেন, জান্নাত দু জখসে ইয়া রব ক্যা করো, আরজু হে মাই তুঝে দেখা করো। ও আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? তোমার যদি মন চায় আমাকে জান্নাতে দিও, যদি মন চায় আমাকে জাহান্নামে দিয়ে দিও। জাহান নামেও যদি আমাকে দিয়ে দাও, তবু জাহান নামের কোনায় বসে বসে তুমি মাওলার দিদার যেন লাভ করতে পারি, এই তৌফিকটুকুন শুধু আমাকে দান করিও, তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না। তো কবির এই কবিতা থেকে বোঝা যায় দিদার এলাহি, আল্লাহ তাআলার দর্শনের কত মজা হবে। জান্নাতে হুর গেলমান দ্বারা মানুষ যত আহ হুর গেলমানের মাধ্যমে মানুষ যত সুখ শান্তি লাভ করবে, এর চেয়েও চরম সুখ শান্তি লাভ করবে মানুষ ইমানদাররা আল্লাহ তাআলার দিদারের মাধ্যমে। আল্লাহ তাআলার দিদার, দিদারে এলাহি এত মধুময় হবে, এত মজাদার হবে, সুবহানাল্লাহ। তো এই দিদারে এলাহি নসিব হবে কাদের? যারা ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে। বুখারী শরীফের 4851 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنكم سترون ربكم كما ترون هذا القمر لا تضامون في رؤيته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা দুনিয়ার বুকে চন্দ্রকে যেভাবে স্পষ্টভাবে দেখতে পাও, ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে মুমিনরা তোমরাও আল্লাহ রাব্বুল আলামিনকেও ওইভাবেই দেখতে পাইবা, সুবহানাল্লাহ। তো ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সুতরাং তোমরা খেয়াল রাখবে, তোমরা সচেষ্ট থাকবে, কোনোভাবেই যেন ফজরের নামাজ এবং আসরের নামাজ তোমাদের কাছ থেকে ছুটে না যায়। এই হাদিসের মাধ্যমে ইঙ্গিত হয় কথা, যে যাদের কাছ থেকে আসরের নামাজ এবং ফজরের নামাজ ছুটে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার তাদেরই নসিদার এলাহি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই সমস্ত সৌভাগ্যবানদেরই নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন।